প্রথম দফার মতোই শান্তিতে মিটেছে দ্বিতীয় দফার ভোট। নির্বাচন মিটতেই স্ট্রং রুম নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সুকান্ত মজুমদারের খাস তালুক বালুরঘাট, সেখানে স্ট্রং রুমে দীর্ঘ 3 ঘন্টা সিসিটিভি বন্ধ থাকার অভিযোগ তৃণমূল প্রার্থীর। নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের হয়েছে। স্ট্রং রুমে 4 বিধানসভার ইভিএম, মধ্যরাতে আচমকা বন্ধ সিসিটিভি। শোরগোল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। তৃণমূল প্রার্থীর অভিযোগ, বালুরঘাট কলেজের স্ট্রং রুমে মধ্যরাতে টানা 3 ঘন্টা বন্ধ ছিল নজরদারি ক্যামেরা। আমরা শুধুমাত্র বাইরে সিসিটিভিতে দেখার অ্যাক্সেসটাই পাই। এবার এই 3-4 ঘন্টা বন্ধ হওয়ার মধ্যে কি হতে পারে, বা মানে ইসিআই এবং বিজেপি মিলে কি যে করতে পারে, এটা নিয়ে আমরা সন্দিগ্ধ বলেই আমরা কমপ্লেনটা করেছি। স্ট্রং রুম দেখে গিয়েছি, দেখে আমার মনে হয়েছে যে সেরকম কোনো বিষয় ঘটেনি। দ্বিতীয় বিষয়, প্রাকৃতিক একটা বিপর্যয়, বিদ্যুৎ বাস পড়েছিল, সেই জন্য হয়েছে। তৃণমূল আর অভিযোগ করছে, কেননা তৃণমূলের অতীতের এই ধরনের তারা ঘটনা হয়তো ঘটিয়েছে, সবাই জানে। সেই জন্য আর যেটুকু টাইম বন্ধ ছিল, প্রায় 1 ঘন্টার কিছু কম সময়, এই সময়ের মধ্যে আদতে কি করাটা সম্ভব সেটা তৃণমূলই ভালো জানে। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। অভিযোগ পেতেই বালুরঘাটের স্ট্রং রুমে যান জেলা শাসক। প্রশাসন সূত্রে দাবি, মঙ্গলবার মধ্যরাতে ঝড় বৃষ্টি বজ্রপাতের জেরে সাময়িকভাবে বিকল হয়ে গিয়েছিল কয়েকটি ক্যামেরা। এটা গতকালে আমাদের রাতে কভার ছিল, এটা অনেক কিছু বাজ পড়েছে, পার্টিকুলারলি এই বিল্ডিং এর পাশাপাশিও পড়েছে, ওই জন্য কয়েকটা ক্যামেরা ডিস্টার্ব হয়েছিল। ওই ক্যামেরাগুলি আমরা রিমুভ করে সেফ কাস্টাডিতে আছে, বাট নতুন ক্যামেরা লাগানো আছে, অসুবিধা কিছু নাই, কোনো সার্ভিসে ডিস্টারপশন হয়নি। ওইটুকু ওই 2-3 ঘন্টা যে সার্ভিস ডিস্টারপশন হয়েছিল ওটা ইমিডিয়েটলি দেখানো হয়েছিল। চৌঠা মে ভোটের ফল, তার আগে এখন চর্চায় স্ট্রং রুমগুলি। কমিশনের নিয়ম অনুযায়ী স্ট্রং রুমে সিসিটিভি চলার কথা 24 ঘন্টা। কড়া নিরাপত্তা ও 24 ঘন্টা নজরদারির ব্যবস্থা থাকলেও এই ঘটনাকে কেন্দ্র করে বালুরঘাটে শুরু রাজনৈতিক চাপানুতোর। দক্ষিণ দিনাজপুর থেকে শ্রীকান্ত ঠাকুরের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।